করে, কিন্তু আইএসএফের মেন লিডার হলো আব্বাস সিদ্দিকী। আইএসএফের কর্ণধর যে মেন লিডার সেটা হলো আব্বাস সিদ্দিকী ভাইজান। উনি কিন্তু মেন লিডার, কিন্তু সব যা হয় আব্বাস সিদ্দিকীর দ্বারাই হচ্ছে। কিন্তু দেখেন আব্বাস সিদ্দিকী যেটা বলছে সেটাই হচ্ছে, নওশাদ সিদ্দিকী যেটা বলছে সেটাই হচ্ছে। দেখেন না এসআইলে কীভাবে ধোঁকাবাজ হলো, নওশাদ সিদ্দিকীর কথা মিলে গেল। এই এখন বলা কথা 2026-এ মানুষ বলছে আর এদিক ওদিকে দেখবো না, চুপচাপ খামে চাপ। কিন্তু মমতা ব্যানার্জি ওইসব তোলাবাজ কর্মীগুলো যদি বাদ দেয়, তোহা সিদ্দিকী চাচা যান নিজে ডাইরেক্ট বলছে, তোহা সিদ্দিকী চাচা যান বলছে তৃণমূলের দলে যেগুলো তোলাবাজ আছে সেগুলোকে ছাঁটাই করতে হবে, তার সাথে 70 থেকে 80টা প্রার্থী মুসলমানকে দিতে হবে। হিন্দু ও মুসলমান যেন ধর্মকে নিয়ে যেন রাজনীতি যেন না করে, মানুষের পাশে তারা, মানুষের হয়ে কাজ করো, মানুষের হয়ে কথা বলো, তবে তো বাংলার মানুষ চাইবে। তবে মমতাকে, যেখানে মমতা মানে তোমার সাথে যা বলছে, মমতা যে এত যে ভালো কাজ করেছে, মমতা কার ইশারার দ্বারাই, কার এতে ফাঁদে পড়ে আজকে মমতা এই দুর্নীতিতে সামিল হলো ভাই, আমার কথা নয়। তোহা সিদ্দিকী চাচা যা নিজে খুদ বলেছে, আর আমাদের কাছে ভিডিও আছে, উনি ঠিকই তো বলেছে, উনি কথা তো খারাপ বলেনি। শওকত মোল্লার সাথে কত ঘনিষ্ঠ সম্পর্ক শওকত তোহা সিদ্দিকী, ওর বাপকে গালাগালি দিল। আরে ওদের লড়াই তো নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর সাথে, কিন্তু সেখানে ছোট হুজুরকে গাল দিল। একে আপনারা বলে এটা তো রক্ত খুন। তোহা সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী, আলী আসগার, ভালো কথা বুঝবেন ভাই, বুঝে আপনারা আগে কমেন্ট করবেন। তাইলে আজ লক্ষ লক্ষ মানুষ তারা নওশাদকে চাইছে কেন? কোনো হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, সত্য কথা বলে। আর এই বিজেপি এটা ধর্মকে নিয়ে রাজনীতি করছে। আপনারা বলেন এরা তো ধর্মকে নিয়ে রাজনীতি করছে। কোনো মানে কোনো কাজ পায় না এরা, কোনো কাজ নাই এদের। মুসলমানের কিভাবে আঘাত করব, মুসলমানকে কিভাবে ছোট করব, মুসলমানের ছেলেদের কি করে বলবো জয় শ্রীরাম আস্তাগফিরুল্লাহ এ বলবো, মুসলমানের ওপরে একটা নিরীহ ছেলেকে দেখেন মুর্শিদাবাদে, জুয়েল বলে নাম, ছেলেটাকে পিটকে মেরে দিল বাংলাদেশি বলে, এখন অব্দি মমতা মুখ খুলেনি। ভাই আপনারা বলে তাহলে নেতা মন্ত্রী এরা গদিতে বসে, এরা চুপচাপ বসে আছে, আর যত আম পাবলিক সাধারণ, আমরা তো পাগল পাগল, মুসলমান হিন্দু সবারই কথা বলি না, টাকার পেয়াসি, টাকার লোভী, 10-20 হাজার 50 1 লাখ 1.5 লাখ 2 লাখ বেড়ে দিচ্ছে, রাস্তাতে মারপিট দাঙ্গা ঝগড়া অশান্তি করছে। আর কাজটা হয়ে গেছে বলছে হ্যাঁ ঠিক আছে, খালি সাফ করতে, খালি সাফ কর। তার মানে কি? তার মানে কি? দুর্নীতি দিয়ে কেউ মুখ খুলতে গেলে তাদের উপর টর্চার করো, এই তো ভাই হচ্ছে। তাহলে আমরা দেশের নাগরিক, আমরা বাংলা বসবাস করছি, তো আমাদের হক হক কথা বলার আমাদের অধিকার নেই? ভাই আপনারা বলেন আমাদের হক কথা বলার অধিকার নেই? তাহলে বাংলাতে দুর্নীতি কে ডেকে নিয়ে আসছে? আমি তো আপনাদের কাছে প্রশ্ন করতে পারি, তাহলে বাংলাতে দুর্নীতি কে ডেকে নিয়ে আসছে? আমার ভাই বলা বলি কথা, আমার লাইফে ভিউ আসে না বলে আপনাদের কাছে লাইফে আলোচনা করতে পারছি না, ভিউ আসে না। ভিউ যদি আসতো না, বক্তব্য যে কাকে বলে সেটা আমি আপনাদের কাছে দেখিয়ে দিতাম, কিন্তু আমার লাইফে বলা বলি কথা, আমার লাইফে ভিউ আসছে না। আমি যখনই লাইভ আসে ভিউ আসছে না, আর ভিউ কাকে মানে বক্তব্য যে কাকে বলে সেটা আমি আপনাদের কাছে দেখতে দিই। আমি বলা বলি কথা কোনো রাজনীতিকে এক্সপেক্ট করি না, হ্যাঁ, কিন্তু উভয়ের পক্ষে হ্যাঁ মানুষের কাছে সত্যটা তুলে ধরি। তৃণমূল যেভাবে বাংলায় উন্নয়ন করেছে অন্য দল কেউ করতে পারেনি। এখন মমতাকে সরার জন্য অনেক মানুষ উঠে পড়ে লেগেছে, কিন্তু কেন? দুর্নীতি কিছু তোলাবাজ ঢুকে আছে ভিতরে, এই জন্য তৃণমূলের দলটা খারাপ হচ্ছে। আমার কথাগুলো বুঝছো না বুঝছো না? এই যে আপনাদের কাছে যে কথাগুলো আমি বলছি ভাই, আমার কথাগুলো বুঝছো? আমার কথাগুলো বুঝতে পারছো না বুঝতে পারছো না? মমতার উন্নয়ন, বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি। এই প্রকল্পে মমতার সুরক্ষা রাস্তা টাকা খরচ করে ৫৯,৫০০ কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। ঠিকই মমতা ভাই উন্নয়ন করছে, এটা কিন্তু ভাই আপনাকে আমাকে মানতে হবে, কিন্তু ওই তো তোলাবাজ আছে না, এই তোলাবাজের জন্য তৃণমূল খোকলা হয়ে যাচ্ছে।